নতুন জামা কাপড় দেওয়ার ব্যবস্থা করা দেওয়া হয়েছে, সেটা আমাদের স্কুলের ছাত্ররাই দিয়েছে। আমি বলেছিলাম যে তোমাদের আনন্দের ক্ষেত্রটাকে বড় করার, প্রত্যেকের 3-4টা করে সেট হয়, তাই তো? বাবা কিনে দিয়েছে, মাসি কিনে দিয়েছে, মামা কিনে দিয়েছে, এরকম করে অনেকগুলো হয়ে যায়। বলেছিলাম একটা করে সেট দেবে, যে পাড়ার তোমার সমবয়স্ক বন্ধুদের দেওয়ার জন্য। তো প্রায় কালকে 122 জন না 23 জনকে দেওয়া হয়েছে। আজকে আরও 10 জনকে দেওয়া হবে, তারা এসে গেছে। এই অনুষ্ঠানটির আমার সবচেয়ে বেশি প্রিয়, এতে আমাদের মাস্টারমশাইরাও ইনভলভ থাকেন, শিক্ষক মহাশয়গণ তারা পাড়াতে গিয়ে কুপন দিয়ে আসেন। তো মাস্টারমশাইদের ধন্যবাদ। স্বামীজির সেই বাণী, শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, পরহিতায় জীবনপাত, আত্মজ্ঞান লাভ কর, পরহিতায় জীবনপাত কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। তো পরহিতায় জীবনপাত কর, মানুষের হিতের জন্য যদি কাজ করো তাহলে স্বামীজির আশীর্বাদ বর্ষিত হবে। যারা যারা দিয়েছে তাদের ধন্যবাদ, যারা যাদের ইচ্ছা ছিল দেওয়ার, কোনো কারণে দিতে পারেনি, তাদেরও ধন্যবাদ। তো কালকে 1 থেকে 10 যারা ওখানে বসছিল আমার অফিসের সামনে, 1 থেকে 10 একটু উঠে দাঁড়াও তো। 1 থেকে 10 কারা কারা ছিল এখানে? চলে এসো চট করে। অর্থাৎ এরা গতকাল আসেনি, এদেরকে আজকে আসতে বলেছিলাম। এরা ওখানে গিয়ে অপেক্ষা করেছিল এদের জন্য। আমি বলেছিলাম যে কালকে মঞ্চ থেকে দেওয়া হবে, তোমরা মঞ্চ থেকে দেবে। এদের হাতে 8 জন, আচ্ছা ঠিক আছে, এদের হাতে দিয়ে দিন। আনন্দের ক্ষেত্রটা কিভাবে বড় হচ্ছে, তুমি ওই জামাটা পরে একদিন পুজো দেখতে যেতে, আনন্দ পেতে, তাই তো? তোমার আনন্দ হতো। কিন্তু ওই জামাটা তোমার এক বন্ধুকে দিচ্ছ, যখন দিচ্ছ তোমারও আনন্দ হবে, যে পাচ্ছে তার আনন্দ হবে, তার বাবা মা আনন্দ পাবে, আর সর্বোপরি ঠাকুর মা স্বামীজি তারা আনন্দ পাবেন। এইভাবে আনন্দের ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেল। সেটা শুধু তোমার কাছে আনন্দ থাকতো, এই আনন্দের ক্ষেত্রটা অনেক বড় হয়ে গেল। আচ্ছা, এবার যারা যারা এসছে উঠে দাঁড়াও, তোমরা এদের উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। সিরিয়ালি আছে তো? আচ্ছা, আপনি এদিকে সরে আসুন, এই পাশে এর হাতে দাও। বাস, তারপরে চলে যাও। পরের জন চলে এসো। আরেকজনকে চলে এসো, চলে এসো। ঠিক আছে, যারা বাকি আছে একসঙ্গে ধর, একসঙ্গে ধর। এই দুজন ধরে দাও। ঠিক আছে, দুজন আসেনি নাকি? আচ্ছা হ্যাঁ মহারাজ, এবারে ওই বিপ্লব, মধু আর এবং হ্যাঁ আচ্ছা, আর এক বিশেষদাকে 10ম ABC পক্ষ থেকে। আমাদের স্কুলে কিছু নেডি ছেলে পড়ে, তাদের জন্য বলেছিলাম, মাস্টারমশাইদেরকে অনুরোধ করেছিলাম। তো সেখানে মাস্টারমশাইরা আমাদের স্কুলের ছাত্রদের প্রায় 60 জনের উপরে দিয়েছেন। এই জন্য মাস্টারমশাইদের জন্য একটু হাততালি দিয়ে দাও। একটু জোর হাততালি হবে। আর আমাদের প্রাইমারি স্কুলের ছেলে মেয়েদের, কিছু ছেলে মেয়েদের, আমাদের 3টে প্রাইমারি স্কুল আছে, ওখানে ছেলে মেয়েদের জন্য বলেছিলাম। আমাদের সকালে যে চ্যান্টিংয়ে যারা আসেন ভক্তরা, তাদের ধরেছিলাম যে এদের দেওয়ার জন্য, তারা ওখান থেকে দিয়েছেন। তো তাদেরকেও কালকে দিয়ে দেওয়া হয়েছে প্রাইমারি স্কুলে, 3টে প্রাইমারি স্কুলে ছেলে মেয়েদের। তো তাদের যে ভক্তদের জন্য একটুখানি হাততালি দিয়ে দাও। এবার আসতে আমাদের
স্কুলে সারা বছর তোমরা পড়াশোনা করে যখন বিকালে চলে যাও, সকালে এসে দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আবার বিকালে যখন যাও সেই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না। এতজন তোমরা নোংরা করতে থাকো। তোমরা চেষ্টা করো পরিষ্কার রাখার, আমি জানি, তা সত্ত্বেও কিছু নোংরা হয়ে যায়। পরের দিন আবার যেরকম দেখে গেছিলে শুরুতে সেরকম এসে গিয়ে পাও, শেষে পাও না, তো আবার সুন্দর পরিষ্কার হয়ে যায়। সারা বছর তোমাদের মধুদা, বিশ্বেশ্বরদা, সঙ্গে বিপ্লবদাও থাকেন। তো তাদেরকে বলেছিলাম আমাদের ক্লাস 10-এর 3টে সেকশানকে যে তোমরা এদের একটা উপহার দেবে, একটা করে। তো ক্লাস এ সেকশন 10 এ সেকশান বিপ্লব দাকে দিচ্ছে। চলে এসো। বিপ্লব কোথায়? বি সেকশান বিশ্বেশ্বর দা, আর সি সেকশান মধুদা। এবার প্রধান শিক্ষক মহারাজ জন্য একটু হাততালি হবে নাকি? অবশ্যই। প্যাকেট নিয়ে আসো। প্রতিনিধি ওদের তো ওদের হ্যাঁ সেকশনের তরফ থেকে দেখিয়ে দাও, দেখিয়ে দাও। ত্রিশান চংদার, দশম এর পক্ষ থেকে ত্রিশান চংদার, বি এর পক্ষ থেকে সৌম্যজিৎ নন্দী এবং সি সেকশনের পক্ষ থেকে অতনু দাস। ঠিক আছে, বি সেকশন চলে এসো প্যাকেট সমেত। হ্যাঁ, বিশ্বেশ্বর সৌম্যজিৎ নন্দী বিশ্বেশ্বরদার হাতে বস্ত্র তুলে দিচ্ছে। আরো কিছু আছে নাকি? হ্যাঁ, পেন। এবারে মধুদা এত কাজ করে মধুদার হাসিটা একবার দেখো, দাঁতটা ভালো করে দেখে নাও। এই হাসি কিন্তু সব সময় থাকে, জোর হাততালি হবে না। খুব ভালো। অতনু দাস মধুদার হাতে বস্ত্র তুলে দিয়েছে। খুলে দেখো, খুলে দেখো পেছন পেছন ক্যামেরাটাকে। হ্যাঁ, ওই সকালে আসে মধুদা, সবার প্রথমে আসে মধুদা। স্কুলে সবার প্রথমে আসে আর সবার শেষে যায়। কালকে আমি স্কুল থেকে গেছি প্রায় 6টা, তখন পর্যন্ত বসেছিল। বুঝতে পেরেছ? সুতরাং মধুদাকে ধন্যবাদ। মধুদার জন্য আরেকবার জোরে হাততালি। ঠিক আছে।